একটি বড় শহরে পুরনো কারাগারে একটি নামী যুবক সুমিত বসবাস করত। সে ছিল এক সময়ের বড় অপরাধী, তবে বন্দী হওয়ার পর তার মন মানসিকতা পরিবর্তন হয়েছিল। অনেক দিন পর তার ফাঁসির নিদান ঘোষণা করা হয়েছিল। সুমিত জানত তার জীবনের আর কোনো সুযোগ নেই, তবে তার শেষ ইচ্ছা ছিল একটি, আমি শেষ বেলায় বিয়ে করতে চাই। কারাগারের কর্মকর্তারা অবাক হয়ে গেলেন। সুমিতের কাছ থেকে এমন ইচ্ছা শুনে তারা সিদ্ধান্ত নিলেন এই অদ্ভুত আবদারটিকে গুরুত্ব দেওয়া উচিত। তারা শহরের কয়েকজন পরিচিত নারীকে খোঁজ করতে লাগলেন, যাদের মধ্যে কেউ হয়তো তার শেষ ইচ্ছা পূর্ণ করতে রাজি হবে। অবশেষে এক সুন্দরী এবং রহস্যময়ী নারী নীলিমা রাজি হলো সুমিতের সাথে বিয়ে করতে। নীলিমা ছিল একটি ধনী পরিবারের মেয়ে, কিন্তু তার জীবনে একটি গোপন দুঃখ ছিল। সে জানত বিয়ের মাধ্যমে সুমিতের জীবনের শেষ ইচ্ছা পূর্ণ করা হলেও তাকে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে, ঠিক সুমিতের মৃত্যুর দুদিন পর। কিন্তু নীলিমা নিজে একটি ভিন্ন উদ্দেশ্য নিয়ে সুমিতের সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিল। বিয়ের দিন সকালে নীলিমা সুমিতকে বলেছিল, আমি জানি তোমার ফাঁসি হতে চলেছে, তবে আমি জানি না কেন, তবে আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। আমি তোমার শেষ ইচ্ছে পূর্ণ করতে চাই। সুমিত মুগ্ধ হয়েছিল, কিন্তু তার মনে ছিল এক ভয়ানক রহস্য। বিয়ের পর সুমিত কারাগারে নতুন জীবন শুরু দেখেছিল, কিন্তু দুদিন পর যখন তার ফাঁসি হওয়ার কথা ছিল, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। সুমিতের ফাঁসির দিন সকালে কারাগারে এসে খবর পৌঁছলো যে তার বিরুদ্ধে ওঠা অপরাধগুলির এক নতুন প্রমাণ পাওয়া গেছে। কিছু অজানা তথ্য উদ্ঘাটিত হয়েছিল যা তার দোষকে পুরোপুরি মিথ্যা প্রমাণিত করেছিল। সুমিতের ফাঁসি স্থগিত করা হলো। এই ঘটনাকে নীলিমা খুব ভালোভাবে জানত। আসলে নীলিমা ছিল সুমিতের একজন অজ্ঞাত সমর্থক। তিনি অনেক দিন ধরে তার অসীম ভালোবাসায় সুমিতকে সাহায্য করেছিল। নীলিমা এক বিশেষ পরিকল্পনা মেনে সুমিতের বিরুদ্ধে খুঁটিনাটি প্রমাণ সংগ্রহ করেছিল। তার পরিকল্পনা ছিল সুমিতকে জীবনের নতুন সুযোগ দেওয়া, যাতে তার ফাঁসি না হয়। এই ঘটনা সবার জন্য একটি শিক্ষামূলক বার্তা রেখে গেল। একটি অপরাধীও প্রকৃত ভালোবাসা, সত্য এবং সহানুভূতির মাধ্যমে তার জীবন পাল্টাতে পারে। শেষ পর্যন্ত সুমিত নতুন জীবন পেল এবং তার আর ফাঁসি হয়নি। নীলিমার সেই বিশেষ ভালোবাসার কারণে সুমিত তার জীবন নতুন করে শুরু করতে পারল।